আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, এই যে দেখেন ভুট্টা গাছগুলো কিভাবে হেলে, হেলে গেছে। এই যে দেখেন। তো এইরকম হেলে যাওয়ার কারণ কি? এবং কিভাবে আপনারা এই হেলে যাওয়া রোধ করবেন ভুট্টা ক্ষেতে? তো আজকে আমরা সেটাই জানবো। তো বন্ধুরা, এরকম ভুট্টা গাছ বিভিন্ন কারণে আরকি এরকমভাবে হেলে যায়। তো এই যে ভুট্টা গাছ হেলে পড়ার কারণ কি? এর আমরা আগাম প্রস্তুতি কি নিতে পারি? এবং আগাম প্রস্তুতি নিলে আমরা কিভাবে ভুট্টা গাছে হেলে পড়া রোধ করতে পারি? তো মূলত বিভিন্ন কারণে ভুট্টা গাছ হেলে পড়ার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ একটি। তো প্রাকৃতিক দুর্যোগ হলে কিন্তু এরকম সমস্যাটা বেশি হয়। তো সেখানে কিন্তু আমাদের হাত নাই, যেহেতু এটা আল্লাহ তাআলার সৃষ্টি। কিন্তু ভুট্টা ক্ষেত অনেক সময় আরকি আমাদের কারণে আরকি একটু বাতাসে উল্টে পড়ে যায়, হেলে পড়ে যায়। মানে এই ক্ষেত্রে আমরা কি পরিচর্যা করতে পারি বা কি পরিচর্যা করে আমরা ভুট্টা গাছগুলোকে হেলে পড়া রোধ করতে পারি? তো ভুট্টার গাছ আগে জানতে হবে যে ভুট্টা গাছ প্রথমত হেলে পড়ে কেন? বা কারণটা কি? তো ভুট্টা গাছ হেলে পড়ার প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে আমরা অতিরিক্ত নাইট্রোজেন প্রয়োগের কারণে এরকম সমস্যাটা হয়। অনেকেই আবার ভিটামিন বেশি পরিমাণে প্রয়োগ করে। সেক্ষেত্রে দেখবেন গাছগুলো দ্রুত বড় হয় এবং গাছগুলোর গ্রোথটা অনেক বেশি হয়। কিন্তু গাছগুলো কি হয়? গাছগুলো হালকা নরম হয়ে থাকে। তো একটু বাতাসে এই গাছগুলো দেখবেন যে উল্টে পড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে বা যেটা করণীয় আপনাদের, সেটা হচ্ছে যে আপনারা যাদের জমি দেখবেন যে বিশেষ করে যেই জমিগুলাতে গাছ হেলে পড়ে, সেগুলো দেখবেন যে আপনারা হয়তো দেখবেন যে একদম নিচু জমি, নয়তো দেখবেন যে একদম মানে ফাঁকা জায়গায় সেই গাছগুলো বেশি উল্টে পড়ে। এই যে এই জমিটা যেমন লক্ষ্য করেন, এটা একদম ধান ক্ষেতের পাশে। তো এই যে গাছগুলো প্রথম সেচ দেওয়ার পরে হালকা একটু বাতাসে এই যে দেখেন গাছগুলো কীভাবে হেলে হেলে গেছে। মাঝখানেও কিন্তু এরকম গাছ হেলে পড়া আছে। তো এক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, এই যে ফাঁকা জায়গার আশেপাশে যেই জমিগুলা বা আপনাদের যেই জমিগুলো একদম নিচু, তো সেই জমিগুলোতে আপনারা নাইট্রোজেন কম প্রয়োগ করবেন। মানে পরিমাণে যতটুকু লাগে ততটুকুই প্রয়োগ করবেন এবং ভিটামিন কম প্রয়োগ করার চেষ্টা করবেন। আর বেশিরভাগ সময় আপনারা পটাশ প্রয়োগ করবেন। কারণ পটাশটা আপনার গাছের শিকড়টাকে বৃদ্ধি করে, পাশাপাশি আপনার গাছটাকে শক্ত রাখে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা যেটা করবেন আরকি, অবশ্যই আপনাদের জমিতে আরকি সারটা, এই নাইট্রোজেনটা কম প্রয়োগ করবেন। আর বিশেষ করে যে জমিতে দেখবেন যে মাঝে, মাঝে কিন্তু কিছু ছোট গাছ দেখা যায়। তো সেই ছোট গাছগুলা আপনারা বের করে ফেলবেন। করে ফেললে হবে কি, আপনার যে জায়গাটা হলো, স্পেসটা হলো, এতে করে গাছটা আলো বাতাস পাচ্ছে এবং গাছটার যে গোড়াটা, সেটা দেখবেন যে শক্ত হয়ে যাচ্ছে এবং পাশাপাশি আপনার গাছটা রোগমুক্ত থাকবে এবং গাছটা এত সহজে হেলে পড়বে না। তো যে জমিতে আরকি এরকম ছোট, ছোট গাছ দেখা যাচ্ছে, মানে ছোট গাছ যেগুলাতে আর ভুট্টা হবে না আরকি, ভুট্টার গাছের নিচে পড়ে গেছে ছোট গাছগুলো, সেগুলো আপনারা বের করে ফেলার চেষ্টা করবেন। তাহলে আপনার গাছটাও পাশাপাশি এই পাশের গাছগুলো দেখবেন যে ওই গাছটা খাদ্যটা ভাগ করে নিতে পারবে এবং পাশাপাশি আপনার ভুট্টার ফলনটা অনেকটা বেড়ে যাবে। তো অবশ্যই যাদের জমিতে আরকি এরকম হেলে পড়ার সম্ভাবনা আছে, তারা অবশ্যই নাইট্রোজেন কম প্রয়োগ করবেন। পাশাপাশি আপনার গাছের এই যে ছোট গাছগুলো, সেগুলো বের করে ফেলার চেষ্টা করবেন। এবং যাদের নিচু জমি, তারা বিশেষ করে এই সারগুলো কম প্রয়োগ করবেন। কারণ গাছের গ্রোথটা বেশি হলে, একটু লম্বা হলেই কিন্তু আপনার গাছগুলো বেশি করে হেলে পড়তে পারে। তো বন্ধুরা, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।